السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام بلغوا عني ولو آية أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা এক্সারসাইজ পড়তেছিলাম। এক্সারসাইজের মধ্যে আমরা 8 নাম্বার এক্সারসাইজে ছিলাম। এখানে আমরা গণনার নিয়মের মধ্যে 11, 12 এবং 13 থেকে 19 পর্যন্ত তালিবান। গত ক্লাসে পড়েছিলাম 11, 12 গণনার নিয়ম একই রকম। কারণ মনে থাকলে বলেন তো, 11, 12 গণনার ক্ষেত্রে নিয়মটা কি হবে? মাদুদ এক বছর মানসুব, রাইট। মাদুদের সাথে আদাদের জেন্ডার মিল থাকবে, উভয় অংশ মিল থাকবে। মুজাক্কার থাকলে মুজাক্কার, মুয়ান্নাস থাকলে মুয়ান্নাস। রাইট, এখানে বলতে হবে মাদুদের সাথে আদাদের উভয় অংশ মিল থাকবে। উভয় অংশ থাকবে কয়টা? উভয় অংশ, উভয় অংশ মিল থাকবে। তো সেই হিসেবে আমরা এই যে আহাদা আশারা তালিবান, 11 জন ছাত্র। দেখেন তালিবান এক বচন মানসুব আছে, এবং এই যে আহাদা আশারা, এই দুইটা আদাদের উভয় অংশ, প্রথম অংশ দ্বিতীয় অংশ দুইটাই মিল আছে। একইভাবে 12 গণনার নিয়মও একই, ইসনা আশারা তালিবান, ইসনা আশারা তালিবান। বাকি 12 গণনার ক্ষেত্রে একটা পয়েন্ট মনে রাখবো আমরা, সেটা হলো মূলত 2 আরবি কি? 2 ওয়াহিদুন, 2 আরবি কি? ইসনানি, তাই না? ইসমানি, হ্যাঁ ইসনানি, ইসনানি। ইসনানির মধ্যে দেখেন শেষে একটা নুন আছে না? নুন, শেষে নুন আছে। তাহলে এখানে পার্থক্য হলো 12 গণনা করার ক্ষেত্রে এই যে সে প্রথম অংশের ইসনানি যে শব্দ ছিল, শেষের নুনটা ড্রপ হয়ে যাবে, শেষের নুনটা ড্রপ হয়ে যাবে। ইসনা আশারা তালিবান, এই দেখেন ইসনানি একটা নুন ড্রপ হয়ে গেল, তাই না? এটা হলো 12 মধ্যে একটা পয়েন্ট মনে রাখবো। আর 13 থেকে 19 আমরা পড়েছিলাম সালাসাতা আশারা তালিবান। গণনার নিয়মটা কি? এক্ষেত্রে মাদুদ এক বছর মানসুব, আর আদাদের প্রথম অংশ প্রথম অংশ দ্বিতীয় অংশে মিল থাকবে, বিপরীত আর প্রথম অংশ বিপরীত হবে। রাইট, আর দ্বিতীয় অংশটা মাদুদের সাথে মিল থাকবে। মিল থাকবে। এই নিয়মে আমরা পড়েছিলাম। সুতরাং আমরা যদি বলি 14 জন ছাত্র, কি হবে? আর বাআতা আশারা। আশারা তালিবান। এরপরে 15 জন ছাত্র, খামসাতা আশারা তালিবান। এরপরে যদি বলি 16 জন, সিত্তাতা সিত্তাতা আশারা তালিবান। এরপরে যদি বলি 17 জন, সাবআতা সাবআতা আশারা। এরপরে 18 জন, সামানিয়াতা তালিবান। এরপরে হলো 19 জন, তিসআতা আশারা তালিবান। সর্বশেষ যদি 20 জন ছাত্র বলি, এই 20, 30, 40, 50 যত দশক সংখ্যা আছে সবগুলো গণনার নিয়ম এক। এই ক্ষেত্রে মুজাক্কার মুয়ান্নাস কোনো পার্থক্য নাই, শুধু মাদুদটা এক বচন মানসুব আনবো আর পূর্বে থাকবে। 20 তালিবান, 20 তালিবান অর্থ কি হলো? 20 জন ছাত্র। মাশাআল্লাহ। তাহলে আমরা এখানে 13 থেকে 19 পর্যন্ত বুঝে গেলাম। 20 ওস্তাদ এটা একটু আরেকবার রিপিট করে দেন সবার জন্য, খুব ফাস্ট গেছেন তো অনেকের জন্য, এটা প্রথমবার, এটা একটু রিপিট করে দেন এই কাউন্টিংটা। সেম, এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম, এজন্য একটু রিভিশন করলাম জাস্ট। আচ্ছা, সবাই বুঝতে পেরেছি? 11, 12 গণনার নিয়মটা কি? মাদুদ এক বছর মানসুব, আর আদাদের উভয় অংশ মিল থাকবে, মিল থাকবে। মাদুদের সাথে আদাদের উভয় অংশের জেন্ডার মিল থাকবে।
এরপরে 13 থেকে 19 এটার গণনার নিয়ম এক। এক্ষেত্রে নিয়মটা হলো মাদুদটা একবচন মানসুব, মাদুদ কিন্তু মানসুব। আদাদের দুইটা অংশ, দুই অংশের প্রথম অংশ বিপরীত আর আর দুই দ্বিতীয় অংশ মিল থাকবে। অংশটা মিল থাকবে। হ্যাঁ, একটু আফসানা আপনি বলেন তো 13 থেকে 19 গণনার নিয়মটা কি হবে? আফসানা আপা বলবেন 13 থেকে 19 গণনার নিয়মটা কি? মাদুদ একবচন মানসুব হবে। রাইট। আর আদাদের আর সংখ্যার বেলায় আদাদের বেলায় তো দুটো অংশ, প্রথম অংশটা বিপরীত হবে আর দ্বিতীয় এবং তৃতীয় অংশ মিল থাকবে। দ্বিতীয় অংশটা মাদুদের সাথে মিল থাকবে। সুতরাং আমরা যদি বলতে চাই 14 জন ছাত্র কি হবে? আরবাআতা আশারা তালিবান। ভেরি কারেক্ট, আরবাআতা আশারা তালিবান। মাশাআল্লাহ, আরবাআতা আশারা তালিবান। এরপরে শাহজাহান স্যারের কাছ থেকে শুনি। স্যার বলেন তো 13 থেকে 19 পর্যন্ত গণনার নিয়মটা কি? মাদ্রাসাতেই ছিল না, এরপরেরটা। শাহজাহান স্যার, স্যারের কাছ থেকে শুনি। বলেন 13 থেকে 19 গণনার নিয়মটা কি? একই রকম, একটু আমরা সবাই একটু আয়ত্ত হয়ে যাক পড়াটা, এটা গুরুত্বপূর্ণ। এটা ঠিক 22 নাম্বারটাকে ফলো করো, এটা তো হেওয়ার না, তাই না? শাহজাহান স্যার শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে নুরুল ইসলাম স্যারের কাছ থেকে শুনি। নুরুল ইসলাম স্যার বলেন তো। জি, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে মাদুদ মানসুব, একবচন মানসুব। আর আদাদের দুই অংশের প্রথম অংশ হলো মাদুদের বিপরীত জেন্ডার, আর দ্বিতীয় অংশ মাদুদের সেম, মানে এটার সাথে মিল থাকবে জেন্ডারে। মাদুদের সাথে মিল থাকবে, রাইট। তো সুতরাং আমরা যদি বলি 16 জন ছাত্র কি হবে? সিত্তাতা আশারা তালিবান। সিত্তাতা আশারা তালিবান। তাহলে আমরা 11, 12 এটার একটা নিয়ম, আর 13 থেকে 19 এটা আরেকটা নিয়ম, বুঝে গেছে না? জি, আলহামদুলিল্লাহ। জন ছাত্র বললে হবে সিত্তাতা আশারা তালিবান। একই রকম সাবআতা আশারা তালিবান, সামানিয়াতা আশারা তালিবান, তিসআতা আশারা তালিবান, 20 তালিবান। এই সংখ্যা গণনার ক্ষেত্রে কারোর ডাউট আছে? না। জি মাস্টার। সবাই ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। এবার আসেন নেক্সট এক্সারসাইজটা। আমরা এখানে 9 নাম্বার এক্সারসাইজ। এখানে আসতেছে হলো সংখ্যাগুলো আছে, সংখ্যাগুলোকে আমরা কথায় রূপান্তর করতে হবে। যেমন ধরেন আমরা বলতে চাই ক্লাসের মধ্যে 19 জন ছাত্র আছে। এই যে এটা হলো সংখ্যা 19। তো ক্লাসের মধ্যে 19 জন ছাত্র আছে, তাহলে আরবিটা কি হবে? ফিল ফাসলি ফিল ফাসলি তিসআতা আশারা তালিবান। মাশাআল্লাহ, ভেরি কারেক্ট। ফিল ফাসলি 19 তালিবান। যেহেতু 13 থেকে 19 নিয়মটা হবে, তাহলে একবচন মানসুব আছে মাদুদ, তাই না? এখন আমাদের কাজ হলো আদাদের প্রথম অংশটা বিপরীত বানিয়ে দিব আর দ্বিতীয় অংশটা মিল থাকবে। 19 তালিবান। মাশাআল্লাহ। এরপরে দ্বিতীয় বাক্যটা দেখি। এখানে আমরা বলতে চাই আমার কাছে 15টা আরবি ভাষায় কিতাব রয়েছে এবং 12টা ফরাসি ভাষায় কিতাব রয়েছে। প্রথমে বলেন আমার কাছে 15টা কিতাব রয়েছে আরবি ভাষায়, তাহলে কি হবে? ইনদি হিন্দি ইনদি খামসাতা আশারা খামসাতা আশারা কিতাবান কিতাবান মাশাআল্লাহ। বিল্লুগাত ফিল ইসনা আরবিয়াতি আশারা ফরাসি ভাষা কিতাবান 12টা। বিল্লুগাতিল ফরান্সি। ইসনা আশারাতা ইসনা আশারা কিতাবান বিল্লুগাতিল ফারান্সিয়া। রাইট, ওয়াসনা আশারা কিতাবান বিল্লুগাতিল ফারান্সিয়াতি, বিল্লুগাতিল ফারান্সিয়াতি। তাহলে 12টা বই আছে ফরাসি ভাষায়।
বসে বসে আলহামদুলিল্লাহ। এরপরে আমরা 3 নাম্বার বাক্যটা দেখি। এখানে আছে যে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে 11টি তারকা দেখলেন। তাহলে কি হবে? রাআ ইউসুফ আলাইহিস সালাম ফিল মানামি। মানামি মানে স্বপ্নে। আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন أحد عشر 11টা তারকা। আহাদা আশারা আহাদা আশারা কাওকাবান কাওকাবান কাউকাবান أو কাউকাবান 11 কাউকাবান। কাওকাবান তারা রাআ ইউসুফ আলাইহিস সালাম ফিল মানামি 11 কাউকাবান। 11 ওসব মানামি মানে হচ্ছে স্বপ্ন, তাই না? স্বপ্নে, রাইট। মানামুন মানে স্বপ্নে, স্বপ্নের মধ্যে, তাই না? মানামুন মানে স্বপ্ন। তাহলে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে 11টি তারকা দেখলেন। তাহলে 11 12 গণনার নিয়ম করেছিলাম। মাদুদটা একবচন মানসুব, আদাদের উভয় অংশ মিল থাকবে একরকম থাকবে। মাদুদের সাথে মিল থাকবে। আহাদা আশারা কাউকাবান। 4 নাম্বার দেখেন, এখানে বলতেছে আমার কাছে 20 রিয়াল আছে। ইনদি 20 ريالا ইসরুনা ইশরুনা রিয়ালান 20 রিয়ালান। আচ্ছা, এখানে হুম। আরবি সংখ্যাগুলো আপনারা বুঝতেছেন? জি لسه এই যে এটা যে 20, এটা আমরা বুঝতে পেরেছি? এই যে এটা জি 20, হ্যাঁ? जी सर বুঝতে পারছি ও না, এটা তো বুঝি নাই। আচ্ছা, এটা বুঝি নাই। তাহলে এই এক গণনাটা অঙ্কে বুঝতে হবে আমাদের, নাহলে তো এখানে আরবিতে আছে। স্যার হয়তো ইংরেজিতে লিখেছিল, আমার কম্পিউটার আরবি করা তো ওই জন্য এখানে আরবি হয়ে গেছে। বইও আমাদের ইংরেজিতে আছে, বাকি এখানে এই সংখ্যা 10টা আরবি শিখে ফেললে আমাদের সব জায়গায় আরবি। জি, কোরআন শরীফও কাজে লাগে স্যার। হ্যাঁ, কোরআনে কারিমেও কাজে লাগবে। আহ, এই যে আমরা বলেছি এক এক গণনা করবো। এই দেখেন একটা টান, জাস্ট এক হলো আরবি কি? ওয়াহিদুন, ওয়াহিদুন। এরপরে যদি বলি দুই, দুইটা লিখবেন হলো এরকম, না এই যে দুই। দেখেন এদিক থেকে একটা টান দিয়ে দুই, এই যে এরকম। এটা আমি যাই সাদা কালিনের, এই যে এদিক থেকে একটা টান দিয়ে নিচে দিয়ে দিলাম এক, এই দুই। বুঝে গেছে? দুই দুই। তাহলে দুই আরবি কি? ইসনানি ইসনানি এই যে ইসনানি। এটা হলো মুজাক্কার রূপ, তাই না? আর মুয়ান্নাসটা কি হবে? ইসনাতান। ইসনাতান ইসনা। ইসনাতানি এই যে তিন, তিন আরবি হলো এরকম তিন। এই দেখেন তিন, তিনটা দাঁত সিনের মতো। এই যে এরকম এরকম নিচে নামায় দিলাম। আপনারা খাতায় সাথে সাথে লিখেন, তাহলে বুঝতে পারবেন। তিন আরবি কি? মুজাক্কার রূপটা হলো সালাসুন, আর মুয়ান্নাস রূপটা সালাসাতুন সালাসাতুন। চার আরবি, চারটা দেখেন। চার আরবি কি? আরবাউন, আরবাউন। আর কথায় সংখ্যায় লিখলে এরকম। অর্থাৎ আপনারা লিখলে এরকম লিখতে পারেন, এই যে এভাবে দিয়ে দিতে পারেন আইনের মতো করে চার। অথবা আইনের মতো। এভাবেও লিখে অনেক সময়, এই যে এখান থেকে দিয়ে এই নিচে নিয়ে নেবেন চার। চার সহজ হলো, এই যে চার। বুঝে গেছে? তাহলে একটু এক দুই লিখে ফেলেন। এক, দুই, তিন, চার। বুঝে গেছে? পাচ্ছেন সবাই? এক, জি দুই, তিন, চার। খালাস। এবার আসেন পাঁচ। পাঁচ লিখলে আমরা জাস্ট এই যে এরকম একটু গোল করে দিব। পাঁচ, পাঁচ আরবি কি? খামসুন, খামসুন। খামসুন পাঁচ। এই যে লেখার ক্ষেত্রে এই যে উপর থেকে নিয়ে নেবেন, নিচে থেকে একটু দলা করে উপরে দিয়ে দেব। পাঁচ। খালাস, পাঁচ। বুঝে গেছে? পাঁচ, পাঁচ। এরপরে আসেন ছয়। ছয়টা হলো দুইয়ের ঠিক উল্টা, দুইয়ের উল্টা। সিত্তুন, সিত্তুন। তাহলে আমরা দুই লিখেছিলাম, এদিক থেকে নিচে নামায় দিছি। ছয় লিখলে এদিক থেকে নিচে নামায় দিলাম।
বুঝা গেছে? এই যে এখান থেকে শুরু করে লিখলে 2 আর এইভাবে লিখলে 6 প্লাস 6 বোঝা গেছে 6 মাশাআল্লাহ। এরপরে 7 হলো এই যে উপরের দিকে উঠিয়ে দিলাম 7 সাবউন সাবউ আপনারা লিখতে পারবেন সাবউন খালাস সাবউন 7। এখন 8 হলো 7টাকে ঠিক উল্টা দিক ঘোরা দিলে হয়ে যাবে 8। এই যে দেখেন নিচের দিকে চলে গেল, তাহলে 8 আরবি হলো সামানিন 8 8। এই যে এভাবে উপর থেকে নিচে, অর্থাৎ ইংরেজিতে এর মতো লিখে মাঝখানের কাটাটা না দিলেই 8 8। এরপরে 9 9টা ইংরেজি 9 এর মতোই অনেকটা, এই যে 9 9 9 আরবি কি তিসউন তিসউন তিসউন। تسعون রাইট। এখন 10 আপনারা বুঝে গেছেন। 10 বাংলাতে আমরা কিভাবে লিখি? 10 1 0, তাই না? 1 আর 0 দিলেই 10। তো সুতরাং এই যে 10টা হবে এরকম আশাউন আশাউন। বাকি আরবি শূন্যটা বাংলা ইংরেজির মতো না, এটা হলো একটা ডট। আরবি শূন্যটা হলো ওই যে আমরা যে নুক্তা পড়ি না, নুক্তা, এই যে 10 এরকম নুক্তা, একটা নুক্তাই হচ্ছে একটা শূন্য। তাহলে বুঝতে পারছেন সংখ্যাগুলো? তাহলে আমি আবার লিখি 1 এই যে 2 3 4 5 6 7 8 9 10। এই যে সংখ্যাগুলো একটু আয়ত্ত করে ফেলবেন। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10। এখন এখান থেকে আপনারা বাকিগুলো লিখতে পারবেন। মৌলিক সংখ্যা 10টা, 2 আর 1 21। হ্যাঁ, এভাবে লিখলে হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আমরা পড়ছিলাম 20 তালিবান, আমার কাছে 20 রিয়াল আছে, তাহলে ইনদি 20 রিয়াল। তারপর 5 নাম্বার বাক্যটা, তাহলে এখন আপনারা বুঝে গেছেন এই সংখ্যাটা কত লেখা আছে বলেন তো? 13 13। রাইট, 1 আর 3 13, তাই না? 1 10 3 13 লিখবেন কিভাবে? 1 এদিক থেকে 13। রাস্তায় কয়টি হোটেল? এই রাস্তার মধ্যে রয়েছে 13টা হোটেল। আরবি কি হবে? 13 13 فندقا فندقا 13 فندقا 13 فندقا। এরপরে 6 নাম্বারটা হলো এই যে এটা কত লেখা আছে বলেন তো? 14 14। হ্যাঁ 4 আর 1 14। 14। তাহলে বলেন এই শহরে 14টা মসজিদ আছে, তাহলে কি হবে? في هذه المدينة 14 মসজিদান। 14 মসজিদান। তাহলে আমরা বুঝে গেছি নিয়মটা হলো গণনার। এখানে আমরা করতেছি হলো মসজিদ, তাহলে এটা মুযাক্কার শব্দ, তাহলে আমরা জানি মাদুদটা একবচন মানসুব আর আদাতটা হবে দ্বিতীয় অংশ বিপরীত, প্রথম অংশ বিপরীত আর দ্বিতীয় অংশ মিল থাকে। তাহলে করতে হবে 14 মসজিদান 14 মসজিদান। এরপরে পরের বাক্যটা এটা দেখেন, আগে প্রথমে সংখ্যাটা বলেন কত আছে এটা? এটা 7 আর 17 17। 1 17 17। রাইট। 17 তাহলে বলতেছে সামানু হাদাল কিতাবি, সামানুন অর্থ হলো মূল্য, মামানা সামানুন দাম, মূল্য। তাহলে সামানু হাদাল কিতাবি অর্থ কি হলো? এই বইটির দাম এই বইটির দাম 17 রিয়াল। দাম 17 রিয়াল সামাতা আশারা সামানু হাদাল কিতাবি
সাবআতা আশারা রিয়ালান। রিয়ালান। 17 রিয়াল। রিয়ালান। 17 রিয়ালান। মাশাআল্লাহ। রিয়ালান। এরপরে আমরা যদি বলি এই যে পরের বাক্যটা ফি হাদাল কিতাবি, এই বইয়ের মধ্যে 20টি লেসন রয়েছে। এই যেটা 20, তাই না? 2-0। এই বইয়ের মধ্যে ফি হাযাল কিতাবি ইশরুনা রুনা দারসান দারসান। দারসান 20 দারসান। মাশাআল্লাহ। এরপরে বলেন বছরে 12 মাস আছে। ফিস সানাতি ফিস সানাতি সানাতি ইসনা আশারা সানাতি ইসনা আশারা সাহরান। 12 শাহরান। শাহরান। 12 সংখ্যার প্রথম অংশ থেকে শেষে কি ড্রপ হয়ে যায়? তা না, নুনটা বাদ পড়ে যায়। ডট বাদ হয়ে যায়। মূলত ছিল ইসনানি, যারা এখানে আমরা পড়তেছি ইসনা, তার একটা নুন জি, আর ফিস সানাতি নুনটা ড্রপ হয়ে যায়। ও আশারা। স্যার, এটা তো শুধুমাত্র 12 এর বেলায়। শুধু 12 এর বেলায়, রাইট? শুধু এই সংখ্যাটার বেলায়, আর বাকিগুলো একই রকম আপনি। এরপরে 10 নাম্বার বাক্যটা, আচ্ছা 9টাই আছে এখানে। তাহলে দেখেন আমরা 13 থেকে 19 পর্যন্ত গণনাটা এবং 11-12 গণনা আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছে। এটা সংখ্যা দুটো লিখবেন, 11 থেকে 12। 11-12 গণনার নিয়ম কি, 13 থেকে 19 পর্যন্ত গণনার নিয়ম কি, আপনাদের মতো করে লিখবেন, তাহলে এটা আর বলবেন না ইনশাআল্লাহ। এরপরের এক্সারসাইজটা আছে এখানে 10 নাম্বার। এখানে বলতেছে পরে খেয়াল করতে হবে, মনে রাখতে হবে। যেমন আমরা পড়তেছি আদ-দারসুল আউয়াল লেসন 1। যদি বলি আদ-দারসুস সানি, অর্থ কি? লেসন 2। আদ-দারসুস সালিসু লেসন রাবিউ লেসন 4। আদ-দারসুল খামিসু লেসন 5। আদ-দারসুস সাদিসু লেসন 6। الدرس السابع lesson 7. الدرس الثامن lesson 8. الدرس التاسع lesson 9. যদি বলি দশম লেসন, আরবি হবে الدرس العاشر। الدرس العاشر। তাহলে এগুলো হলো ওই যে আমরা পড়েছি না অর্ডিনাল নাম্বার। নাম্বারের ক্ষেত্রে যেই নাম্বারটা একটা স্তর বোঝায়, লেভেল বোঝায়, অর্ডিনাল নাম্বার। অর্থাৎ এগুলো এক, আমরা পড়েছি এক, এটা হলো এক। আর যদি বলি প্রথম, প্রথম আরবি কি? দারসুল আউয়ালু না, দারসুল বাদ দিয়ে শুধু আউয়ালুন, তাই না? আউয়ালুন। প্রথম। তাহলে এই যে এক আরবি ওয়াহিদুন বা ওয়াহিদাতুন মুয়ান্নাস হইলে, তাহলে আউয়ালুন এটা মুযাক্কার, তার মুয়ান্নাস রূপটা কি হবে? আউয়ালাতুন। উলা। আউয়াল উলা। মুয়ান্নাস রূপটা হলো উলা। আউয়ালুন উলা। উলা। হ্যাঁ, এটা আমরা একটু টেবিলে লিখে রাখি, তাহলে আপনাদের পরে মুখস্থ করতে সহজ হবে। এই যে এক আরবি হলো ওয়াহিদুন বা ওয়াহিদাতুন, আর প্রথম আরবি মুযাক্কার হলো আউয়ালুন, রূপটা উলা। বুঝে গেছে? এবার দুই, দুই আরবি আমরা জানি মুযাক্কার রূপ হলো ইসনানি, মুয়ান্নাস রূপ ইসনাতানি। ইসনাতানি। এখন তাহলে দুই দেখেন, দুই আরবি হলো দ্বিতীয়, সেকেন্ড। সেকেন্ড আরবি হলো সানিন, আর মুয়ান্নাস বললে হবে সানিয়াতুন। 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 ওস্তাদ, দুই হচ্ছে ইসনানি ইসনাতানি, তাহলে দুই কি সানিয়াতুন, মানে তাহলে কি এটা দ্বিতীয় হবে না? হ্যাঁ, এটা দ্বিতীয়, সেকেন্ড। এটা হলো প্রথম আর এটা সেকেন্ড, রাইট? এখন আমরা তিন আরবি আগে পড়ে আসছি। তিন আরবি মুযাক্কার রূপটা হলো সালাসুন,
আর মুয়ান্নাস রূপটা সালাসাতুন। সালাস। সালাসা। তাহলে এখন আমরা যদি তৃতীয় বলতে চাই, তৃতীয়, তাহলে হবে সালিসুন, আর মুয়ান্নাস রূপটা হবে সালিসাতুন। সাতুন। সালিসুন, সালিসুন। সালিসাতুন। সালিসাতুন। এবার 4 আসেন, 4 হলো আরবাউন, আরবাউন, অথবা মুয়ান্নাস বললে আরবাউন। আরবাউতুন, তাহলে চতুর্থ। আরবাউন। আরবাআতুন। আরবি হলো রাবিউন বা রবিউন। রাবিআতুন, রাবিউন বা রাবিআতুন। আম্মু রেখেছে, খাইসনি? হ্যাঁ, চতুর্থ। রাবিউন আরবি কি? চতুর্থ। এবার আসেন 5 আরবি হলো খামসুন, খামসুন, মূল আরবি মুজাক্কার রূপটা হলো খামসুন, আর মুয়ান্নাস খামসা। খামসাতুন। খামসাতুন, তাহলে এখন আমরা বলছি খামসাতুন, পঞ্চম আরবি কি হবে? খামিসুন, খামিসুন। খামিসুন। খামিসাতুন। খামিসাতুন। খামিসুন, খামিসুন। খামিসাতুন। খামিসাতুন। এই এখানে আমরা 1 থেকে 5 পেয়ে গেলাম, পঞ্চম। এবার আসেন 6 আরবি আমরা জানি 6 কি? সিত্তুন সিত্তুন। অথবা সিত্তাতুন। 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 এই 6টা একটু বিপরীত হয়, এই যে সাদিসুন, চিত্তুন, সাদিসাতুন, সাদিসুন বা সাদিসাতুন। আমরা এখানে শিখতেছি অর্ডিনাল নাম্বার গুলো, হ্যাঁ, অর্ডিনাল নাম্বার। এই যে তারপরে 7টা দেখেন, 7 কি? সাবউন, সাবউন। সাবাতুন। সাবউন, সাবআতুন। তাহলে এখন যদি বলি সপ্তম, সপ্তম হবে কি? সাবিউন, সাবিউন। সাবিআতুন, সাবিআতুন। এরপরে অষ্টম আরবি আমরা বলেছি সামানিন, সামানিন, সামানিন। অথবা সামানিন। সামানিয়াতুন। তাহলে এখন এই অষ্টম আরবি হলো সামিউন অথবা সামিনাতুন। 9 তিসউন তিসউন, অথবা তিসআতুন। নবম তিসআতুন, 9 তাসিউন, তাসিআতুন। খালাস, এই যে আশারুন অথবা আশারাতুন। এটার ক্ষেত্রে আমরা এখানে দশম আরবিটা হবে আশিরুন অথবা আশিরাতুন, আশিরাতুন। এটা স্ক্রিনশট নিয়ে নিন, এটা ভালো করে পড়বেন। এই যে আমরা পড়তেছি আদ-দারসুল আউয়াল, এখান থেকে, তাই না? আদ-দারসুল সানি, আদ-দারসুল সালিসু, আদ-দারসুল রাবিউ। এই যে এই অর্ডিনাল নাম্বারগুলো গণনার ক্ষেত্রে এগুলো পূর্বের শব্দের নাত হবে। বলেন, অর্ডিনাল নাম্বারগুলো পূর্বের শব্দের কি হবে? নাত হবে। পূর্বের শব্দের নাত হবে। তো সুতরাং আমি যদি বলতে চাই প্রথম ছাত্র, যে ফার্স্ট হয়েছে, ফার্স্ট স্টুডেন্ট, তাহলে আরবি কি হবে? নাত বানিয়ে দেন আউয়ালটাকে, তাই না? তাহলে আমরা বলবো তালিবুন আউয়ালুন, তাই না? এই যে তালিবুন আউয়ালুন, তালিবুন আউয়ালুন, প্রথম স্টুডেন্ট। এই তালিবুনটা মানুষ আর আউয়ালুনটা নাত হয়েছে। এখন যদি আমি বলতে চাই প্রথম ছাত্রী, যে প্রথম হয়েছে, ফার্স্ট ছাত্রী, তাহলে বলেন তো কি হবে? তালিবাতুন, তালিবাতুন আওয়াতুন, তালিবাতুন উলাউ। তালিবাতুন তো মুয়ান্নাস, তাহলে নাত হিসাবে জেন্ডার মিল থাকতে হবে, তাই না? এজন্য পড়তে হবে তালিবাতুন উলা, তালিবাতুন উলা। উলা। বুঝতে পারছেন এটা? জি। তালিবাতুন উলা। তাহলে এখন বলেন তো দ্বিতীয় ছাত্র, যে ছাত্রটা সেকেন্ড হয়েছে, কি হবে?
طالبا طالبا এই যে তালিবুন সানিন طالبا সানিন রাইট। এখন মুয়ান্নাস বলেন তো দ্বিতীয় ছাত্রী। طالباتun সানিয়াতুন সানিয়াতুন। এগুলো আল যুক্ত নাই, আল যুক্ত করে বললেও আমরা বুঝে গেছি কি হবে। এই যে আত-তালিবু আল আউয়াল, তাই না? আত-তালিবুল আউয়াল। এখানে যদি আল যুক্ত করে বলেন তাহলে কি হবে? তালিবাতুল উলা, তাই না? যেহেতু নাত মানত, তাহলে নাত মানতের নিয়ম ফলো করে জাস্ট শুধু আল আসলে দুইটাতে আল দিয়ে দিব, আর আল ছাড়া হলে দুটাই আল ছাড়া থাকবে। এইভাবে নিয়মটা বুঝছেন না? যে অর্ডিনাল নাম্বার গুলো একটু আপনারা মুখস্থ করে ফেলবেন। আউয়ালুল উলা, সানিন সানিয়াতুন, সালিসুন সালিসাতুন, রাবিউন রাবিআতুন, খামিসুন খামিসাতুন, সাদিসুন সাদিসাতুন, সাবিউন সাবিআতুন, সামিনুন সামিনাতুন, তাসিউন তাসিআতুন, আশিরুন আশিরাতুন। বুঝে গেছে? জি স্যার। এই যে এটা এখানে শিখাইলো, এই যে আদ-দারসুল আউয়াল, আদ-দারসুল সানি, আদ-দারসুর রাবিউ। পারবেন না ইনশাআল্লাহ? জি। এবার এই অর্ডিনাল নাম্বার গুলো দিয়ে প্র্যাকটিস করাচ্ছে। এই যে সামনে দেখেন, convert the numbers to the corresponding ordinal numbers. এই যে আল ইয়াউম, অষ্টম দিন, এই যে 8, অষ্টম দিন, তাহলে কি হবে? আল ইয়াউমু اليوم আল ইয়াউমু সামানি সামিনু, আল ইয়াউমু الثامن অষ্টম দিন কি হবে? الثامن আল ইয়াউমুস সামিনু। মাত্র না শিখলাম আমরা? সামিনুন এই যে সামিনুন বা সামিনাতুন আল আসছে, তাহলে এক পেশ হয়ে যাবে, তাই না? আল ইয়াউমুস সামিনু, আল ইয়াউমুস সামিনু। বুঝতে পারছেন? আল ইয়াউমুস সামিনু। এবার 2 নাম্বার বলেন। اليوم الثامن থার্ড স্টুডেন্ট, এই ছেলেটা তৃতীয় হয়েছে, তৃতীয় ছাত্র। আত-তালিবু طالب الثالث الثالث রাইট। তালিবুস সালিসু, তৃতীয় الثالث ছাত্র। الثالث এরপরে বলেন দশম লেসন, আদ-দারসুল الدرس العاشر দারসু আশিরু। রাইট। আদ-দারসুল عاشر আশিরু আদ-দারসুল আশিরু। عاشر মাশাআল্লাহ। বলেন নবম পৃষ্ঠা, নবম পৃষ্ঠা। الساعة السابع التاسع الصفحة تاسع আস-সাফহাতু তাসিআতু। تاسع এটা মুয়ান্নাস না? ও মুয়ান্নাস, তাহলে কি হবে? তাসিআতুন يأكل নাম্বারগুলো তার পূর্বের শব্দের কি হবে? নাত হবে। 1 2 নাত হবে। যেহেতু নাত হবে তাহলে কি হবে? আস-সাফহাতু তাসিআতু, الصفحة التاسعة আস-সাফহাতু তাসিআতু, الصفحة আস-সাফহাতু তাসিআতু। মাশাআল্লাহ। এরপরে হলো পরের বাক্যটা আল জুজ। জুজ মানে পার্ট, কোন পার্ট? الجزء الأول আল আউয়ালুন মানে কি? প্রথম। হ্যাঁ, তাজুজুল আউয়ালু মানে প্রথম পার্ট, প্রথম পারা। কারিমের পারা আছে না? প্রথম পারাটাকে কি বলবো? আল জুজুল আউয়ালু। চতুর্থ বর্ষে, ইয়ারে, في السنة في السنة أربعات রাবিআতি। এই যে সানাতুল মুয়ান্নাস, এজন্য এটাকে কি আনতে হবে? মুয়ান্নাস আনতে হবে।
সানাতির রাবিআতি অর্থ কি হলো চতুর্থ বর্ষে, চতুর্থ বর্ষে সানাতির রাবিআতি। তাহলে এখানে দেখেন আর রাবিআতি এটা সানাতুনের কি হয়েছে নাত নাত হয়েছে। এই জন্য নাত আর মানুতের মধ্যে কয়টা জিনিস মিল থাকবে? চারটা। চারটা জেন্ডার, আর্টিকেল, নাম্বার, আর্টিকেল নাম্বার কিরাব এই চারটা জিনিস মিল থাকবে। যারা দেখেন আসানাতি মাজরুর, এই জন্য আর রাবিআতি মাজরুর, দুটাই মুয়ান্নাস, দুটাই একবচন এবং দুটাই আল মারিফা, যেহেতু আল যুক্ত আছে ফিস সানাতির রাবিআতি। এরপরে বলেন এটা হলো ষষ্ঠ, 6 নাম্বার 6 আত-তালিবাতু আস-সাদিসাতু। এটা তালিবাতুস সাদিসা, দুটাই মুয়ান্নাস তাই না? আত-তালিবাতুস সাদিসাতু। এরপরে বলেন আল বাইতু, এই যে আল-বাইতু আল-বাইতু সাবাত সাবাত আস-সাবিউ আল-বাইতুস সাবিউ। এরপরে আল গুরফাতু, গুরফাতু মানে হলো খমসু হবে আল-গুরফাতু আল-গুরফাতু খামিসাতু, মাশাআল্লাহ। এরপরে বলেন আল জুজউ, 2 নাম্বার আল জুজউ সেকেন্ড পার্ট। আল-জুজউ আস-সানি আল জুজউ সানি সেকেন্ড পার্ট। এরপরে সামনের এক্সারসাইজে যাব। তাহলে এখানে ওস্তাদ লাস্টে ইয়াটা কেন হলো? আগের স্লাইডটা একটু দেখি ওস্তাদ, হ্যাঁ লাস্টে ইয়াটা কেন হলো? নুনের পরে আলিফ ছিল, এখানে নুনের পরে ইয়া। এই আটার ব্যাপারে একটু কথা আছে, ভালো প্রশ্ন। এটা একটু আমরা ওই যে 5 নাম্বার সেমিস্টারে যাওয়ার পরে মূল অক্ষর বুঝলে তারপরে বুঝবো এটা, হ্যাঁ? দেখেন জি আচ্ছা। দ্বিতীয় আমরা পড়লাম কি সানিন বা সানিয়াতুন, তাই না? সানিন বা সানিয়াতুন, এই দ্বিতীয় এটা যখন আল ছাড়া বলবেন, আল ছাড়া, তখন বলবেন সানিন, আর আল সহ হইলে হবে আসানি, ইয়াটা আসবে, বুঝছেন? আল হইলে ইয়া থাকবে, আর আল না হলে ইয়া থাকবে না, বুঝছেন? জি আসানি, তাহলে এখানে আমাদের সাইডে আল যুক্ত আছে তাই না? আল জুজু সানি, তাহলে আল হলে আমরা জানি ইয়াটা আসবে, এই জন্য বুঝে গেল? জি ওস্তাদ বুঝতে পারলাম যে আলের জন্য ইয়াটা আসছে, কিন্তু অন্যান্য জায়গায় তো আলের জন্য ইয়া আসে নাই। না, এই শব্দটাই পার্টিকুলার, এই শব্দটা, এই শব্দটার মধ্যে আল থাকলে ইয়া থাকবে, আল না থাকলে ইয়া থাকবে, বুঝে গেছে? ঠিক আছে জি। এখন যদি বলতাম আল ছাড়া সেকেন্ড পার্ট, তাহলে বলতাম হলো জুজউন সানিন, বুঝছেন? আল ছাড়া বলতে কি বলতে হতো? জুজউন সানিন। জানেন আল থাকলে হবে আল জুজউ আস-সানি। আল আছে ইয়া আছে, আল নাই ইয়া নাই, বুঝে গেছে? জি। জি, এই শব্দটার ক্ষেত্রে এই নিয়ম, অন্যগুলোর ক্ষেত্রে না। এরপরে সামনের এক্সারসাইজটা হলো এখানে আলাইসা কাযালিক প্রশ্ন করব। আমরা পড়েছিলাম নেগেটিভ প্রশ্ন যদি পজিটিভ হয় তাহলে সেক্ষেত্রে উত্তরে কি আসে? বালা। বালা। তো এটা খেয়াল করে আমরা একটু সামনে প্রশ্ন করব। এই যে আনতা মিনাল হিন্দি আলাইসা কাযালিক, অর্থ বলেন তো? আপনি ভারতে এসেছেন তাই নয় কি? ভারত থেকে এমন এসেছে। কি নয় কি? আনতা মিনাল হিন্দি, আপনি ইন্ডিয়া থেকে, আলাইসা কাযালিক, এমন নয় কি? অর্থাৎ এটা সঠিক নয় কি? এর উত্তর কি হবে? বালা আনা মিনাল হিন্দি। বালা, হ্যাঁ আমি ইন্ডিয়া থেকে। বালা আনা মিনাল হিন্দি।
হিন্দি। এরপরে আনতা মারিদুন আলাইসা কাযালিক, অর্থ বলেন তো? আপনি অসুস্থ, তুমি অসুস্থ, এমনটা আপনি অসুস্থ। তাই নয় কি? তাই নয় কি? এর উত্তর বলেন হ্যাঁ আমি অসুস্থ, তাহলে কি হবে? বালা আনা বালা। মারিতুন। মাশাআল্লাহ, বালা বালা। আনা মারিদুন, বালা না, আনা না, মারিদুন। মারিদুন। এরপরে চেষ্টা আছে ভাবে এখানে 13 নম্বর হলো আইয়ুহুমা হবে। আইয়ুন আমরা পড়েছি, আইয়ুন অর্থ কি? আইয়ুন মানে which, তাই না? কোনটা? তাহলে আইয়ুহুমা অর্থ কি? দুইটার কোনটি? মামানা আইয়ুহুমা, আইয়ুহুমা অর্থ কি? দুটির মধ্যে কোনটি? দুটির কোনটি? দুটির কোনটি? আইয়ুহুমা। তাহলে এখন আইয়ুহুমা ব্যবহার করে আমাদেরকে প্রশ্ন করতে হবে। যেমন হাদানি তালিবানি, অর্থ কি? এই হচ্ছে দুজন ছাত্র। লিবানি। তালিবানি, এই হচ্ছে দুজন ছাত্র। তাহলে আইয়ুহুমা আতওয়াল, এই মামা। দুইয়ের মধ্যে লম্বা কে? তাদের দুজনের মধ্যে লম্বা কে? আইয়ুহুমা আতওয়াল, দুজনের মধ্যে তুলনামূলক বাকি বা বেশি লম্বা কে? বেশি লম্বা কে? আইয়ুহুমা আতওয়ালু, আইয়ুহুমা আতওয়ালু। মাশাআল্লাহ। এরপরে দেখেন হাদানি কিতাবানি, এই হচ্ছে দুইটা বই। এখন যদি বলতে চাই আইয়ুহুমা আজমালু, অর্থ কি? দুটির মধ্যে কোন মানে কোনটি সুন্দর? কোনটি না সুন্দর? দুটির মধ্যে সুন্দর। কোনটি সুন্দর? আইয়ুহুমা আজমালু। এরপরে হলো 14 নাম্বার। 14 নম্বরে আমরা নতুন কি কি শব্দ এই লেসনে শিখলাম সেগুলো শিখাচ্ছি। আল কালিমাতুল জাদিদাতু। আমরা একটা শব্দ পড়েছি মাহজাউন, বহুবচন কি? মাহাজিউ। তো কি? ছাত্রাবাস। ছাত্রাবাস। রাইট। কাউকাবুন, বহুবচন কাওয়াকিবু, অর্থ কি? তারকা। তো পড়লাম। তারকা। আহাদা আশারা তারকা। কাওকাবান, 11টা তারকা, তাই না? তাহলে গ্রহ। কাউকাব হলো তারকা। এরপরে ওয়াসিউন, অর্থ কি? প্রশস্ত। 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 তাহলে এখানে কাওয়াকিবু মাহাজিউ দুইটাই দেখেন শেষে এক দম্মা আছে, কেন? কারণ এগুলো মাফাইল প্যাটার্ন ডিপটোট, মাফাইলু প্যাটার্নে আছে, রাইট? এগুলো ডিপটোট, লেক্টর। মাফাইলু প্যাটার্নে আছে, কারেক্ট। এরপরে আমরা যাই এই পাঠের আরো নতুন শব্দের মধ্যে আছে ফারিকুন, বহুবচন ফুরাকাউ। ফারিকুন মানে দল, ফারিকুন গ্রুপ, দল। এরপরে শাকিকুন আশিকাউ, শাকিকুন আশিকাউ। শাকিকুন অর্থ আমরা পড়েছিলাম ওই যে হুয়া আখি শাকিকু, সে আমার সহোদর, ভাই, বিখ্যাত। আপন ভাই। সহোদর ভাই। এরপরে সামানুন অর্থ কি? মূল্য, দাম, সামানুন। এরপরে আছে শাহরুন, শুহুরুন বা আশহুরুন, অর্থ হলো মাস। শাহিরুন, শাহিরুন অর্থ কি? পড়লাম তো। বিখ্যাত। মানে ফেমাস, বিখ্যাত, প্রসিদ্ধ, তাই না? শাহির প্রসিদ্ধ। বিখ্যাত, প্রসিদ্ধ। এরপরে আলামুন, আলামুন অর্থ কি? পৃথিবী। জগৎ। জগৎ। এরপরে লাইবুন, লাইবুনা অর্থ কি? খেলাধুলা। খেলাধুলা। খেলোয়াড়। লাইবুন মানে খেলোয়াড়, খেলোয়াড়। লাইবুন লাইবুনা। এরপরে ফিল মানামি অর্থ কি? স্বপ্নের মধ্যে। এরপরে আল আজহারু, আল আজহারু মানে জামিয়া আজহার। 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 আচ্ছা। তো এই ছিল মোটামুটি আমাদের এই লেসনের পড়া, একেবারে 14 নাম্বার এক্সারসাইজ পর্যন্ত। তো ইনশাআল্লাহুল আজিজ আগামী ক্লাসে আমরা পরের লেসনটা শুরু করব, অর্থাৎ 4 নাম্বার লেসনটা শুরু করব। ওস্তাদ,
পরের ক্লাসে আল্লাহ বাঁচায় রাখলে ইনশাল্লাহ ওই যে মাফালু প্যাটার্নটা একটু দেখাই দিবেন, কোনটা? মাফালু প্যাটার্নটা, মাফাইলু, ওই যে মাত্র মাফাইলু প্যাটার্ন, জি জি। মাফাইলু দেখা দেবো ইনশাআল্লাহ, একটু মনে করে দিন। হ্যাঁ, ঠিক আছে স্যার। তাহলে 3 নাম্বার লেসনের মধ্যে মূলত আমরা সংখ্যা গণনার নিয়ম শিখলাম, সাথে সাথে ইসমুত তাফদীল, এটা কখন তুলনা, কখন সুপারলেটিভ অর্থ দিবে, এই বিষয়টা শিখলাম। আশা করি এতে কারোর কোনো ডাউট নেই, সবার ক্লিয়ার ইনশাআল্লাহুল আজিজ। আমরা 4 নাম্বার লেসনটা একটু ব্যক্তিগতভাবে পড়ে আসব, এখান থেকে ইনশাআল্লাহ আগামী ক্লাসে পড়ব। سبحانك اللهم وبحمدك أشهد أن لا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. أتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম